আমাদের জেনারেশনের যারা আমরা এখানে আছি, আমরা নোংরামি দেখতে দেখতে আটকের এই জায়গাটা দাঁড়িয়ে আছে। আমরা কোনো ডিকশনারি পড়ে, কোনো বই পড়ে আমরা রাজনীতি শিখিনি। আমরা রাজনীতি শিখেছি পুরোপুরিভাবে ফ্যাসিজমের নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণকে মোকাবেলা করে আমরা রাজনীতিটা শিখেছি। আমাদের বেড়ে ওঠাটা সরাসরি রাজপথ থেকে, এবং আমরা শুধুমাত্র প্রোফাইল লাল করে আন্দোলনের স্টেক নিয়ে আমরা রাজনীতিবিদ হইনি। আমাদের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জায়গাটাতে উঠে এসেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 2016 সালে ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিলাম, তখন বিরোধী দল করা এই পরিচয়টা দেওয়ার কোনো সুযোগ আলটিমেটলি ছিল না। সেই সময়টাতে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি যেই যখন হলে উঠেছিলাম, হলে ওঠার পরে গেস্টম গণরমের যে নির্যাতন দেখেছি, যে নিপীড়ন দেখেছি, সেখান থেকে আমি পণ করেছি যে এই ধরনের রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে দূর করতে হবে। এজন্য আমাকে কি করতে হবে? আমার একটা রাজনৈতিক সংগঠনের আদর্শকে বিলং করতে হবে, সেখানে আমাকে যেতে হবে। আমি নিজে জসীমউদ্দিন হলের স্টুডেন্ট ছিলাম। সেই হলে থাকা অবস্থা আমার ফেসবুক সার্চ অপশনে আমি লিখেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জসীমউদ্দিন হল লিখে আমি তৎকালীন সদস্য সচিবকে খুঁজে আমি রাজনীতিতে এসেছিলাম। আমাকে কেউ তুলে আনে নাই রাজনীতিতে, আমি নিজে খুঁজে এসেছিলাম শুধুমাত্র এই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে। এবং এই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে 2015-16 ব্যাচের আমরা 9 থেকে 10 জন স্টুডেন্ট মাত্র এই বিরোধী রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করেছিলাম। মাত্র 9 থেকে 10 জন, যেখানে 6 থেকে 6,500 স্টুডেন্ট ছিল। সুতরাং আমরা কোনো উদ্দেশ্যকে রেখে, অথবা খুব টাকা ইনকামের উদ্দেশ্যে, অথবা বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার উদ্দেশ্যে আমরা রাজনীতি করতে আসিনি। আমরা রাজনীতি করতে আসছি স্রেফ এই রাষ্ট্রকে ভালোবেসে, এই প্রতিষ্ঠানকে ভালোবেসে, নিজের জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সকল বন্ধনকে ফ্যাসিস্ট হাসিনা আমাদের বিরুদ্ধে এমনভাবে লেলিয়ে দিয়েছিল, সব জায়গায় আমরা উপেক্ষিত ছিলাম। একদিকে ফ্যাসিস্টের নির্যাতন, অন্যদিকে সব কিছুর পারিবারিক, সামাজিক সকল বন্ধনকে সে হালকা করে দিয়েছিল। সুতরাং এগুলোকে উপেক্ষা করেই কিন্তু আমরা রাষ্ট্রের তরে দাঁড়িয়েছিলাম। 2024 সালের এই দামি নির্বাচনের পরে যখন চারদিক থেকে, আপনারা বিশ্বাস করবেন, গত 1.5 বছর আগেও আমরা আমাদের পারিবারিক মিটিংগুলোকে, 15 মিনিটগুলোতে আমরা যেতে পারিনি। তারা আমাদেরকে বলতো, কোনোদিন কি হাসিনা যাবে? কোন পথে আছো? বিদেশে চলে যাও, না হলে কোনো জবে ঢুকো। যে উপেক্ষাগুলো আমাদেরকে নেওয়া খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু আসমানের দিক তাকিয়ে বলতাম, মিথ্যার শক্তি থেকেও বিভ্রান্ত হও না, একদিন সত্য এস্টাবলিশড হবেই। সেই সত্য এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এস্টাবলিশড হয়েছে। আজকে আমরা রাজনীতির বিরুদ্ধে কথা বলি, আরে অপরাজনীতি, যে অপরাজনীতি দেখেছি সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা এই অপরাজনীতিকে ফেস করে, বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে, যাদের রক্ত এবং সাহসের উপরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে ছিল, তাদেরকে আজকে আমরা আওয়ামী ফ্রেমিং এ নিয়ে যাই। আমরা বলি রাজনীতি খারাপ, রাজনীতি করা যাবে না। এই যে দেখেন, রাজনীতি করা যাবে না, আমি রাজনীতি অপছন্দ করি, বর্তমান পার্সপেক্টিভে এটা হচ্ছে সবচাইতে বড় রাজনীতি। কারণ তারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন সাজায় যে আমি নন পলিটিক্যাল। আরে ভাই, বিগত দীর্ঘ দুঃশাসনে যখন আপনি বলতেন আই হেট পলিটিক্স, তখন আমি বলতাম ইয়েস টু পলিটিক্স। আপনি তখন কিন্তু আই হেট পলিটিক্স ঠিকই বলেছেন। এখন প্রোফাইল লাল করার মধ্য দিয়ে আপনি হয়ে গেছেন অনেক বড় রাজনীতিবিদ, আবার কিছু মানুষ হয়ে গেছেন যে না, তোমরা রাজনীতি আমরা চাই, রাজনীতি আমরা চাই, কিন্তু তোমাদের রাজনীতি চাই না। মানে বিগত দীর্ঘ দুঃশাসনকে আমরা যারা মোকাবেলা করে এসেছি, দেখেন আমরা বেড়ে উঠেছি ফ্যাসিস্টের নির্যাতনের মধ্য দিয়ে। আমরা জানি রাজনৈতিক অপসংস্কৃতিগুলোর রেজাল্ট কিরকম আসে। সুতরাং আমাদের দ্বারা রাজনৈতিক অপসংস্কৃতির পুনরুত্থান হওয়ার কোনো সুযোগ নাই, মানে আসলেই নাই। আমরা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই।